তো ফ্রেন্ডস, তো আমার বাগানের হলুদ চন্দ্রমল্লিকা গাছগুলো তো আপনারা প্রত্যেকে দেখেছেন কত সুন্দর করে ফুল হয়েছিল। এই ফুল গাছগুলোকে তো আমি কিছুদিন আগে কি করেছিলাম, পুরো ব্রাঞ্চগুলো কেটে দিয়েছিলাম। এবার কি করব, এই গাছগুলোকে একদম আগামী বছরের জন্য একদম পার্মানেন্টভাবে কিন্তু সংরক্ষণ করব। সেটা কিভাবে করছি দেখুন, টব থেকে প্রত্যেকটা গাছ একদম মাটি শুদ্ধ কিন্তু তুলছি, মাটি ছাড়ালে হবে না, তবে গাছগুলো থাকবে না। দেখুন আমার যতগুলো রাখার আমি ততগুলো রাখছি। তো এগুলো টেনে টেনে বার করলাম মাটি শুদ্ধ। আর এদিকে দেখুন গাছের তলায় আমি মাটি খুঁড়ছি, কারণ এই গাছের ছায়ায় এই গাছগুলো কিন্তু সারা বছর ভালো থাকবে। প্রথমে একটুখানি রোদটা থাকে সকালের দিকে, তারপরে কিন্তু এই জায়গাটা পুরো ছাওয়া থাকে, এবং ছায়াযুক্ত জায়গায় কিন্তু এই গাছগুলোকে রাখতে হয়, তবে গাছগুলো ভালো থাকবে। কারণ কদিনের মধ্যে আমরা আবার এখান থেকে কাটিং বসাবো। তো দেখুন কি সুন্দর করে মাটিটাকে খুঁড়ে নিয়ে প্রত্যেকটা গাছকে বসিয়ে ভালো করে চেপে চেপে দিলাম, আর তার মধ্যে মাটিগুলোকে ভালো করে কি করলাম, গোড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু জল দিয়ে রাখবো। এবার রেগুলার কিন্তু এই গাছগুলোতে জল দিতে হবে, জল না দিলে গাছগুলো মারা যাবে। রোজ জল দিলেই হয়ে যাবে।